বর্তমান সময় ল্যাপটপ পারচেজ করার ক্ষেত্রে এক একজনের পারপাসটা থাকে এক এক রকম। কারণ কেউ স্টাডি পারপাসে ল্যাপটপ পারচেজ করতে চায়, কেউ বিজনেস প্রফেশনাল কাজের জন্য, আদারওয়াইজ কেউ কর্পোরেট লাইন আপের জন্য, অথবা সবচেয়ে বেশি চাহিদা আমরা যে সেক্টরটাতে দেখি সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি সিরিজ। মানে যারা হচ্ছে ক্রিয়েটিভ লাইন আপের কাজগুলো করেন বা ক্রিয়েটিভ সেক্টর গুলোতে আছেন, লাইক এডিটিং এর মতো বা মোশনের মতো বা 3D রিলেটেড যে সেক্টর গুলো রয়েছে, এই সেক্টর গুলোরও চাহিদা কিন্তু সবচেয়ে বেশি। কারণ আমাদের বাংলাদেশ যদি একটু অ্যানালাইজ করে দেখা যায়, ফ্রিল্যান্সিং সেক্টরটা কিন্তু মোটামুটি অনেক বড়। তো সেক্ষেত্রে দেখা যায় এই সেক্টর গুলোতে অনেক পারপাসে কাজ করছেন। কেউ ক্রিয়েটিভ লাইনে আছে, কেউ ডিজিটাল মার্কেটিং এ, কেউ স্টাডি পারপাসে, এডুকেশন পারপাসে, অনেকে দেখা যায় হোম যে সার্ভিস গুলো থাকে সেগুলো প্রোভাইড করে থাকে। আসলে ডিভাইসের আসলে ব্যবহার একটা না। আপনি যদি একটা ডিভাইস পারচেস করেন, সেই ডিভাইসটার কিন্তু অনেক ধরনের ব্যবহার আছে। বাট এর বাইরেও দেখা যায় যে আমি যে 4টা মেজর যে সাইট গুলো বললাম, যেমন স্টাডি বা বিজনেস অথবা হচ্ছে প্রোডাক্টিভিটি সিরিজ বা কর্পোরেট লাইন আপ, এদের কিন্তু আসলে সবচেয়ে বেশি বিহেভিয়ার দেখা যায়। আমরা আজকে 4টা এমন স্পেশাল মডেল দেখাবো। তার আগে একটু বলে নিতে চাই, যদি এই যে 4টা সেক্টরের কথা বললাম এর ভিতর থেকে যদি কোনো একটা আপনার সাথে রিলেটেড থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। কারণ আজকে যে 4টা আমরা স্পেশাল মডেল দেখাবো তা এখন বর্তমানে আমাদের আইটি গ্যালারিতে একদম হাই সেলিং যে প্রোডাক্টগুলো রয়েছে তার ভিতর থেকে ফিল্টারাইজ করা। মানে আমরা সব থেকে হাই সেলিং প্রোডাক্ট যেগুলো রয়েছে, আরেকটা সেট পার্ট হচ্ছে এই প্রোডাক্টগুলো আমাদের কিন্তু অলমোস্ট লিমিটেড স্টক, মানে বলা যায় স্টক কিন্তু একদমই শেষ। স্পেশাল 4টা মডেল নিয়ে আজকে কথা বলবো, তো চলুন মডেল 4টা দেখে নিই। এই ছিল সেই 4টা মডেল, দেখতে পাচ্ছেন আমার সামনে সেই 4টা স্পেশাল মডেল দেখতে পাচ্ছেন। লেনোভোর ভিতরে রয়েছে, এইচপির ভিতরে, ডেলের ভিতরে এবং মাইক্রোসফট সার্ফেসের ভিতরে। জানাবো এই মডেলগুলো বিস্তারিত কনফিগারেশন, কি কন্ডিশনে এখন আপনি বর্তমানে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন, কি রকম প্রাইস রেঞ্জে রয়েছে, আপনার জন্য কোন ডিভাইসটা আমি সাজেস্ট করছি আজকের এই ভিডিওতে। তো চলুন লেটস স্টার্ট দ্য ভিডিও। তো প্রথমে যে মডেলটা নিয়ে কথা বলবো, যারা স্টাডি পারপাসে একটা ডিভাইস চান তাদের জন্য খুবই পারফেক্ট একটা ডিভাইস হবে এটা। কারণ এটার কনফিগারেশন আপনাদের ভালো লাগবে, ডিজাইন আউটলুক আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি কথা বলবো হচ্ছে ডেল নিয়ে। এটা হচ্ছে ডেল 5320। এটা আমাদের একদম নিউলি শিপমেন্ট হওয়া একটা প্রোডাক্ট। এটার কনফিগারেশনটা খুবই ভালো। যদি কনফিগারেশনটা আগে যদি বলে দিই, এটাতে Core i7 এর 11 জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে। বেসিক্যালি এটা যে প্রাইস রেঞ্জে বিলং করে, এই প্রাইস রেঞ্জে এরকম কনফিগারেশন আপনি আদার্স কোনো ল্যাপটপে পাবেন না। আমি এটা হয়তো আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখেছেন যে আমি যে প্রোডাক্টগুলো সাজেস্ট করার চেষ্টা করি, আফটার অল বা বলা যায় মার্কেটে যে প্রোডাক্টগুলো থাকে এটা অ্যানালাইজ করে একটা বেটার কনফিগারেশন যেটা হয় সেটাই কিন্তু আমি সাজেস্ট করি, যে এই প্রাইস রেঞ্জে কিন্তু আপনি আদার্স কোনো কনফিগারেশন দিয়ে পাবেন না। মানে ভ্যালু ফর মানি যে ডিভাইসটা থাকে সেটা সাজেস্ট করার চেষ্টা করি। এটাও কাইন্ড অফ সেম, কারণ এটা যে প্রাইস রেঞ্জে আছে, যে কনফিগারেশন আছে, একদম মানে ভ্যালু ফর মানি। Core i7 এর 11 জেনারেশন প্রসেসর, 16GB RAM আছে এবং 512GB NVMe SSD রয়েছে এটাতে। সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এটার ডিজাইন আউটলুকটা, সম্পূর্ণ 180 ডিগ্রি রোটেট করে এটা ব্যবহার করা যায়। যারা স্টাডি পারপাসে চান আপনারা চাইলে ডিভাইসটা আপনাদের জন্য দেখতে পারেন। আর এটার যে পোর্টেবিলিটিটা খুবই লাইট ওয়েট, মানে আপনি ইজিলি এটা ব্যাগে ক্যারি করতে পারবেন। আর খুবই হালকা পাতলা, সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে ম্যাগনেসিয়াম দ্বারা বিল্ড করা হওয়ার কারণে ল্যাপটপটা খুবই হালকা পাতলা, লাইট ওয়েট। ওয়েটটা অ্যাপ্রক্স 1 কেজির আশেপাশে। আপনাকে ব্যাগে যখন আপনি ক্যারি করবেন হয়তো আপনাকে বেশি কোনো হ্যাসেল পোহাতে হবে না এই ডিভাইসটাতে। সব ধরনের কানেক্টিভিটি পোর্ট, সব ধরনের ফ্যাসিলিটিসও কিন্তু আপনার এই ডিভাইসটাতে পেয়ে যাবেন। ডিসপ্লে সেকশন আপনার হচ্ছে 13.5 ইঞ্চি বা 13.3 ইঞ্চি একটা ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা একদম ন্যানো ভেজেলের ভিতরে। এই ডিসপ্লেটা আপনাদের ভালো লেগে যাবে। বেসিক্যালি হচ্ছে ডিসপ্লে গুলোতে অনেকটা ভেজেল চলে আসে, একটু মোটা থাকে, বাট সেই তুলনায় এটা ডিসপ্লেটা আপনাকে অবশ্যই ইমপ্রেস করবে। আর ডিসপ্লে কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বা অ্যাডভান্টেজ বলবো, এটা ডিসপ্লেটা কিন্তু আপনারা হচ্ছে টাচ ফিচারটা পেয়ে যাবেন। মানে এটা ডিসপ্লেতে আপনারা টাচ হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। কনফিগারেশন আপনি কিন্তু চাইলে আপনার মতো করে আপডেট করতে পারবেন। তো যদি শুধু স্টাডি পারপাসে যে আপনি এটা ব্যবহার করতে পারবেন আর কোনো পারপাসে এটা ব্যবহার করতে পারবেন না, এমন কিন্তু কোনো বাইন্ডিংস আপনার এই ডিভাইসটাতে থাকছে না। আপনি চাইলে এটা দিয়ে মোটামুটি ভারী কাজও করতে পারবেন বা প্রোডাক্টিভ সিরিজের কাজও কিন্তু আপনি চাইলে এই ডিভাইসটা দিয়ে করতে পারবেন। কানেক্টিভিটি নিয়ে যদি একটু কথা বলি, সব ধরনের কানেক্টিভিটি পোর্টও পেয়ে যাবেন। যেমন টাইপ সি রয়েছে ডাটা ট্রান্সফারের জন্য, USB, দেন HDMI পোর্ট। এই পাশে কিন্তু আপনারা কানেক্টিভিটি পোর্ট কিন্তু পেয়ে যাবেন। মানে মোটামুটি স্লিম হওয়া সত্ত্বেও সব ধরনের কানেক্টিভিটি পোর্ট রয়েছে। অনেকের কাছে হয়তো হতে পারে যে একটু মেটাল ফিনিশিং হলে ভালো হতো, বাট আমার মনে হয় না এই ডিভাইসটা আপনাকে কোনো দিক থেকে হতাশ করবে এটার বিল্ড কোয়ালিটি। কারণ যথেষ্ট শক্তপোক্ত ভালো একটা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি কিন্তু আপনারা এই ডিভাইসটাতে পেয়ে যাবেন। মোটামুটি সবকিছু অ্যানালাইজ করে এই প্রোডাক্টটার বর্তমান প্রাইস হচ্ছে অনলি 42,990 টাকা। আপনারা চাইলে আমাদের আইটি গ্যালারি থেকে পারচেস করতে পারেন। যারা স্টাডি পারপাসে চান বা যারা লার্নিং পারপাসে একটা ভালো ডিভাইস পারচেস করতে চান, আপনারা চাইলে কিন্তু ডিভাইসটা দেখতে পারেন। আর আমি যে প্রাইস রেঞ্জটা বলেছি আপনারা যদি একটু অ্যানালাইজ করে দেখেন, 40 থেকে বা 42,000 টাকার আশেপাশে Core i7 দিয়ে 16 512GB NVMe টাচ স্ক্রিন ফিচার সহ ন্যানো ভেজেলের ভিতরে লাইট ওয়েট
এত ফিচার সহ আপনি কোনো ডিভাইস পান কিনা একটু অ্যানালাইজ করে দেখতে পারেন। তো আমি আমাদের বর্তমানে স্টকে থাকা এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, তাই এটা আপনাদের জন্য সাজেস্ট করা। It's not a game, it's a rich thing. নেক্সট যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে যারা কর্পোরেট লাইন আপের জন্য একটা ল্যাপটপ খুঁজছেন, যে লাইক ক্যাডের মতো কাজ করবেন বা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের যে সফটওয়্যার গুলো রয়েছে সেই সফটওয়্যার ম্যানেজমেন্টের কাজগুলো করবেন, তাদের জন্য অনেক বেস্ট একটা প্রোডাক্ট। এছাড়াও কিন্তু আপনি আদার্স যে কোনো সেক্টরে কিন্তু চাইলে এই ডিভাইসটা আপনি ইউজ করতে পারেন, বাট যেহেতু লেনোভো বা থিংকপ্যাড নিয়ে কথা বলছি এটা মেইনলি কর্পোরেট লাইন আপের জন্যই। আর ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনাদের বেশি ইমপ্রেস করবে এটার বিল কোয়ালিটি। আপনি যখন ফার্স্ট টাইম ল্যাপটপটা হাতে নেবেন এটার যে প্রিমিয়ামনেসটা আপনাকে মুগ্ধ করবে বা আপনাকে একটা স্যাটিসফ্যাকশন এনে দেবে। এটা আসলে আমি নিজে ফিল করছি, এজন্য আসলে আপনাদের বলতে পারছি যে সত্যি এটার বিল কোয়ালিটি খুবই সুন্দর, কারণ পুরো ল্যাপটপটা কিন্তু হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা বিল করা। পিছনে সুন্দর করে লেখা আছে চ্যাসিসটা কিন্তু অ্যালুমিনিয়াম দ্বারা, আর বডি জেনারেশন হচ্ছে 2। আর এটা হচ্ছে থিংকপ্যাড T14s, খুবই লাইট ওয়েট এবং খুবই বলা যায় প্রিমিয়াম একটা ডিভাইস। বিশেষ করে এটার যে কালারটা, আপনারা কিন্তু বেসিক্যালি লেনোভোর হচ্ছে ব্ল্যাক কালার গুলো দেখে থাকেন, এটা কিন্তু হচ্ছে এইটার যে কালারটা, এই কালারের যে মানে সিলভার কালারের যে ল্যাপটপ গুলো এগুলো কিন্তু হচ্ছে লেনোভো স্পেশাল এডিশন করে বের করে। আপনারা কিন্তু বেসিক্যালি জানেন যে স্পেশাল এডিশন গুলো একটু স্পেশাল ফিচার দিয়ে থাকে, স্পেশাল অ্যাডভান্টেজ দিয়ে আসে, কারণ কালো যে মডেল গুলো থাকে সেগুলো সবগুলো ম্যাগনেসিয়াম দ্বারা বিল করা হয়, শুধু কিছু কিছু মডেল হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম দ্বারা বিল করা হয়। যারা যেগুলো স্পেশাল মডেল বা যেগুলো স্পেশাল সিরিজ সেগুলো কিন্তু সবগুলোই সিলভার কালার দিয়ে আর হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড হয়ে আসে, আর এগুলো কিন্তু লিমিটেড থাকে। অ্যাভেলেবেল যেগুলো ব্ল্যাক বা আদার যে মডেল গুলো থাকে লেনোভোর, অনেক মডেল যেগুলো আসলে বলে শেষ করা যাবে না, বা এই জন্য আমি উদাহরণও দিচ্ছি না। স্পেশাল মডেল গুলো আপনি একদম লিমিটেশন দেখবেন, সবার কাছে পাবেন না, কিছু কিছু দোকানে পাবেন হয়তো, বা কিছু কিছু শপে পাবেন যেগুলো তা কোয়ান্টিটি খুব কম থাকবে। বাট এটা আমাদের কাছে কিন্তু মোটামুটি একটা ভালো স্টক আসছিল, বলা যায় প্রায় 10 পিসের মতো বা তার বেশি, খুব সম্ভবত এখন কিন্তু স্টকটা একেবারে শেষ পর্যায়ে আছে। আমরা আমাদের ভিডিওতে এটা প্রায় সময় বলে দিই যে একটু আর্লি চলে আসতে হবে, আদারওয়াইজ স্পেশাল যে মডেল গুলো থাকে সেগুলো আপনারা মিস করবেন। এখন যদি কনফিগারেশন নিয়ে কথা বলি, কনফিগারেশনটা খুব ভালো একটা কনফিগারেশন এটাতে প্রোভাইড করা হয়েছে। Core i5 এর 11 জেনারেশন প্রসেসর রয়েছে, এটাতে 16 জিবি র্যাম এবং 512 জিবি SSD। আপনারা চাইলে কিন্তু র্যাম SSD দুইটা এটাতে আপডেট করতে পারবেন। আর একটু শর্ট করে বলে দিই যে হয়তো আপনারা অনেকে ভিডিওটা শেষ পর্যন্ত নাও দেখতে পারেন, এটা কিন্তু যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে আপনাদের একটু আর্লি আমাদের সব ভিজিট করে বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটা আপনি আপনার জন্য বুকিং করে নিতে পারেন। এরপর হচ্ছে ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, এটাতে কিন্তু আপনারা 14 ইঞ্চি একটা ফুল এইচডি রেজোলিউশনের ডিসপ্লে পেয়ে যাবেন। জাস্ট ডিসপ্লেটা দেখতেই পাচ্ছেন, একটা সিমেট্রিক্যাল ভেজেলের ভিতর রয়েছে। এটাতে ডলবি সাউন্ড সিস্টেম রয়েছে, যেটা খুব লাউড এন্ড ক্লিয়ার একটা সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন। কিবোর্ডের ঠিক উপর সেকশনে হচ্ছে আপনার সাউন্ড সিস্টেমটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয়েছে, ঠিক তার পাশেই কিন্তু হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পেয়ে যাবেন। এটার সাথে পাওয়ার বাটনটা মানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, মানে পাওয়ার বাটন প্লাস ফিঙ্গারপ্রিন্ট দুইটা কিন্তু একসাথেই এখানে রয়েছে। এছাড়া কিছু কিছু মডেল আমরা ফেস লক অ্যাভেলেবল পেয়েছি, আর কিবোর্ডে ব্যাকলিট পেয়ে যাবেন, মাল্টিফাংশনাল একটা ট্র্যাকপ্যাড পেয়ে যাবেন যেটা 3টা ফিজিক্যাল বাটন সহ থাকবে। ট্র্যাকপ্যাডটা মোটামুটি বড়। আর যদি কানেক্টিভিটি পোর্ট দেখাই, এটার সাথে কিন্তু আপনার হচ্ছে একটা ফাস্ট চার্জিং টাইপ সি চার্জার পেয়ে যাবেন, সাথে থান্ডারবোল্ট এটাতে ব্যবহার করেছে, ডকিং কানেক্টর, USB 3, HDMI পোর্ট সবকিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই পাশে কিন্তু আপনার হচ্ছে একটা USB 3 স্মার্ট কার্ড রিডার স্লট, সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। খুবই প্রিমিয়াম একটা ডিভাইস, হ্যান্ডফিলটা খুবই প্রিমিয়াম। আপনার হয়তো ফার্স্ট ইমপ্রেশন এটা ভালো লেগে যেতে পারে, কনফিগারেশনটা খুবই ভালো আছে। যারা কর্পোরেট লাইনআপে রয়েছেন বা সফটওয়্যার বেসিস কাজগুলো করেন, বা বলা যায় যারা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করেন বা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন, কোডিং রিলেটেড কাজ করেন, বা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যে সফটওয়্যার গুলো আছে সেগুলো ম্যানেজমেন্টের কাজ করেন, আপনারা চাইলে কিন্তু এই ডিভাইসটা আপনাদের জন্য কনসিডার করতে পারেন। এই ডিভাইসটার Core i5 এর 11 জেন 16 512 জিবি NVMe SSD যেটা, এটার প্রাইস রাখছি আমরা অনলি 47,990 টাকা। It's not a game, it's a rich thing. এরপর কথা বলবো হচ্ছে মাইক্রোসফট সারফেস নিয়ে। মাইক্রোসফট সারফেস নিয়ে নতুন করে বলার কিছু আছে কিনা আমার জানা নেই। আপনারা জানেন একটা উইন্ডোজের ভিতরে সব থেকে প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে মাইক্রোসফট সারফেস। এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4। এটাতে Core i5 এর 11 জেনারেশন প্রসেসর, Core i7 এর 11 জেনারেশন প্রসেসর দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। বাট আনফরচুনেটলি Core i7 এর 11 জেনারেশন যেটা, সেটা কিন্তু আমাদের একদম লিমিটেড স্টক রয়েছে। আর i7 টা হচ্ছে 16 512 জিবি SSD দিয়ে, আর Core i5 11 জেন যেটা, সেটা হচ্ছে 8 জিবি 512 জিবি
তো আমার হাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে Core i5 11 জেনারেশন। আপনাদের যদি কারো i7টা প্রয়োজন হয় আমাদের কাছে আপনি নক করতে পারেন, আপনি চাইলে সেটাও নিতে পারেন। এটা হচ্ছে যারা বিজনেস প্রফেশনাল কাজ করেন, অফিসিয়াল কাজ করেন, ওয়ার্ড এক্সেল এর কাজ করেন, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বা সাজেস্টেড একটা প্রোডাক্ট। তার চেয়ে বড় বিষয় হচ্ছে যারা গ্রাফিক্যাল কাজ করেন বা ইলাস্ট্রেশনের কাজ করেন বা বলা যায় ডিজাইনিং এর কাজ করেন, যাদের কালার অ্যাকুরেসি দরকার ডিসপ্লের ক্ষেত্রে, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট। এটাতে হচ্ছে 2K প্যানেলের একটা ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা পিক্সেল সেন্স 100% কালার অ্যাকুরেটেড ডিসপ্লে রয়েছে, যেটা টাচ স্ক্রিন ফিচার সহ খুবই স্মুথ একটা টাচ স্ক্রিন ফিচার এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিবোর্ড ব্যাকলিট, আসলে নতুন করে কিছু বলার নেই, সম্পূর্ণ ল্যাপটপটা যথেষ্ট প্রিমিয়াম আর হেভি, হালকা পাতলা, বিল কোয়ালিটি খুবই ভালো, মিলিটারি গ্রেড সার্টিফাইড রয়েছে এই ডিভাইসটাতে, ডলবি সাউন্ড সিস্টেম রয়েছে, সবকিছু অ্যাভেলেবেল রয়েছে। হ্যালো ফেস ডিটেকশনও কিন্তু এই ডিভাইসটাতে পেয়ে যাবেন। উইন্ডোজের সবগুলো গেস্টার সাপোর্টেড কিন্তু একটা ট্র্যাক প্যাড এটাতে আপনারা পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যদি উইন্ডোজের যে আপনারা বলা যায় যে জেনুইন যে এক্সপেরিয়েন্সটা সেটা যদি আপনারা নিতে চান, অবশ্যই আপনাকে সারফেস ইউজ করে দেখতে হবে, আদারওয়াইজ আপনি আদার যে ল্যাপটপ গুলো রয়েছে সেগুলো আপনি ইউজ করে উইন্ডোজের জেনুইন মজাটা কিন্তু আপনি পাবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে আপনাদের জন্য অ্যাডভান্টেজ, এটাতে কিন্তু আপনারা হচ্ছে 100% জেনুইন উইন্ডোজটা কিন্তু এই ডিভাইসের সাথে পেয়ে যাবেন। 512GB এবং 8GB ভেরিয়েন্ট দিয়ে এটার আমরা Core i5 11 জেনারেশনের এই ডিভাইসটা সারফেস ল্যাপটপ 4 এটা প্রাইস রাখছি অনলি 52,990 টাকা। যদি i7টা পারচেজ করতে চান আমাদের কাছ থেকে সেটা প্রাইস পড়বে 62,990 টাকা। বাট যারা আমাদের এই ভিডিও রিকমেন্ডেশন দিবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। It's not a game, it's a rich thing. পারফরমেন্স বেস ডিভাইসের কথা যখন বলবো তখন জেটবুক থাকবে না, এটা আসলে হয় না, কারণ বিজনেস সিরিজ ল্যাপটপগুলোর ভিতরে জেটবুক ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস। কারণ এর বাইরে যদি আপনি অন্য কোনো ডিভাইস বা ওয়ার্ক স্টেশন গ্রেডের যদি কোনো ডিভাইস পারচেস করতে চান, আপনার বাজেটটা 60,000 70,000 টাকা বা 80,000 টাকা প্লাস করতে হইতে পারে না, এটাই হবে। বাট জেটবুক একমাত্র ডিভাইস বা একমাত্র সিরিজ যেটা আপনাকে ভ্যালু ফর মানি মানে বাজেটের ভিতরে আপনাকে ভালো কিছু প্রোভাইড করে। এই আমার হাতে যে মডেলটা এটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই 14G8, আমাদের কাছে 14G7 অ্যাভেলেবেল রয়েছে, মানে এটা ডাউনগ্রেড ভার্সন, যেটা মানে i5 10 জেনারেশন, i7 10 জেনারেশন দিয়ে সবগুলো অ্যাভেলেবেল রয়েছে। একটু লিমিটেড স্টক রয়েছে i7টা, ইভেন 15 সিরিজটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, মানে 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে। মানে মোটামুটি জেটবুকের কিন্তু ফুল লাইন আপটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 14 নিউ সিরিজটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো বাকি মডেলগুলো নিয়ে যেহেতু আজকে কথা না বা কোনো ভিডিও না, শুধু এই মডেলটা নিয়ে আজকে কথাবার্তা বলার। এটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই 14G8 Core i5 11 জেনারেশন প্রসেসর, 16GB RAM এবং 512GB SSD দিয়ে রয়েছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আদার্স ল্যাপটপ গুলো তো আপনারা হয়তো সেম কনফিগারেশনে বলেছেন, বাট এটাতে অ্যাডভান্টেজ কি? এটা আসলে সম্পূর্ণটা অ্যাডভান্টেজ এই দিক থেকে বলা যায়, কারণ জেটবুক গুলো আদার্স ল্যাপটপ গুলোর মতো হয়তো বিল্ড করা হয় না, কারণ এটাতে যে প্রসেসর গুলো ব্যবহার করা হয় বাকি প্রসেসর গুলোর থেকে, মানে আদার্স যে ডিভাইস গুলো থাকে সেগুলোর থেকে একটু হাই এফিসিয়েন্স বা হাই পারফরমেন্স বেস বা হাই ক্লক স্পিড যুক্ত যে প্রসেসর গুলো থাকে সেগুলোই এই ডিভাইস গুলোতে ব্যবহার করা হয়। তার চেয়ে বড় বিষয় হচ্ছে জেটবুকের হচ্ছে কুলিং সিস্টেম, লংজিবিলিটি, সবকিছু মিলিয়ে জেটবুকটাকে একটা আলাদা প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে দেয় যে এটা একটা পিওর ওয়ার্ক স্টেশন গ্রেডের ল্যাপটপ। শুধু এটা আমি না, মানে এসপি নিজে থেকে ক্লেম করে, আর এটা ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বেশি পরিচিত বা বলা যায় সবচেয়ে বেশি জনপ্রিয় এই কারণেই যে বাজেটের ভিতরে বেটার কিছু প্রোভাইড করা এই ডিভাইসটাতে। যারা একটু ক্রিয়েটিভ সেক্টরে কাজ করেন বা প্রোডাক্টিভ সেক্টরে কাজ করেন, 3D রিলেটেড কাজ করেন, আপনারা চাইলে আপনাদের জন্য এই ডিভাইসটা কনসিডার করতে পারেন, কারণ জেটবুক মূলত আপনাদের এই সেক্টর গুলোর জন্যই কিন্তু তৈরি করা বা একটু বাজেটের ভিতরে যে ভালো ডিভাইস প্রোভাইড করা এই সেক্টর গুলোর জন্য একমাত্র কিন্তু জেটবুক এই সিরিজটাই কিন্তু, মানে জেটবুকের ওয়ার্কস্টেশন গ্রেডের এই সিরিজটাই কিন্তু প্রোভাইড করে থাকে। এটা যে কনফিগারেশন রয়েছে আপনি চাইলে কিন্তু আপনার মতো করে আপডেট করতে পারবেন, মানে 16GB থেকে 64GB পর্যন্ত আপনি পোস্ট করতে পারবেন। 512GB NVMe SSD রয়েছে, যেটা আপনি চাইলে কিন্তু 4TB পর্যন্ত কিন্তু পোস্ট করতে পারবেন। 14 ইঞ্চি একটা ন্যানো ভেসেল উইথ ডিসপ্লে রয়েছে, ফেস লক অ্যাভেলেবল রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবল রয়েছে, ব্যাক অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম রয়েছে, লাউড এন্ড ক্লিয়ার। জেটবুকের একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা আপনি 24 আওয়ার চার্জে লাগিয়ে ইউজ করতে পারবেন। বেসিক্যালি এগুলো হচ্ছে সার্ভার বেস কাজের জন্য অনেক সময় বেশি ব্যবহার করা হয়, কারণ সার্ভার গুলো কিন্তু 24 আওয়ার রান করতে হয়, মানে সবসময় চালু করে রাখতে হয়। সেক্ষেত্রে কিন্তু জেটবুকের জনপ্রিয়তা একদম সবার, মানে বলা যায় টপে। আপনারা যদি একটু সার্চ করে দেখেন দেখবেন সবচেয়ে বেশি ব্যবহৃত ডিভাইস হচ্ছে জেটবুক সিরিজ গুলো, মানে এইচপির জেটবুক সিরিজ গুলো কিন্তু সার্ভার বেস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো আপনারা যারা একটু ক্রিয়েটিভ লাইন আপের মানুষ আছেন, আপনারা চাইলে কিন্তু আপনাদের জন্য এই ডিভাইসটা কনসিডার করতে পারেন। অটোক্যাড এর কাজ যারা করেন আপনারা চাইলে কিন্তু সেটাও এটা দিয়ে করতে
পারেন, একটু ফ্লুইডলি করতে পারবেন। অনেকগুলো সেক্টর রয়েছে অটোক্যাডের ভিতরে, আপনারা চাইলে যে সেক্টরেরই কাজ করতে চান না কেন আপনারা ইজিলি এই ডিভাইসটা দিয়ে কাজ করতে পারবেন। এটার ডিজাইন আউটলুকের কথা নতুন করে বলার কিছু নেই, কারণ এটার কালারটা খুবই প্রিমিয়াম একটা কালার, পার্সোনালি আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে গ্রে কালারের ভিতরে, বেসিক্যালি সবগুলো সিলভার কালারের ভিতরে থাকে। সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড করা, মিলিটারি গ্রেড সার্টিফাইড রয়েছে, আর মাল্টিপল গেস্টার সাপোর্টেড। আপনি দুইটা ফিজিক্যাল বাটন সহ কিন্তু একটা ট্র্যাকপ্যাড পেয়ে যাবেন। খুবই লাউড এন্ড ক্লিয়ার একটা সাউন্ড সিস্টেম, দুইটা থান্ডারবোল্ট ব্যবহার করা হয়েছে, একটা ডেডিকেটেড চার্জিং পোর্ট রয়েছে, টাইপ সি থান্ডারবোল্ট যে দুইটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা চার্জিং প্লাস ডাটা কানেকশন উভয় করতে পারবেন। একটা দুইটা ইউএসবি ব্যবহার করা হয়েছে, একটা হেডফোন মাইক্রোফোন কম্বো যোগ কিন্তু এটাতে রয়েছে। মানে কানেক্টিভিটি নিয়েও আপনাকে কোনো হ্যাসেল এই ডিভাইসটা দিয়ে পোয়াতে হবে না। তার চেয়ে বড় বিষয় হচ্ছে আরেকটা সেটা হচ্ছে এটা ডিসপ্লেগুলো কিন্তু খুবই ভালো ডিসপ্লে দিয়ে কিন্তু এবার এসেছে, কারণ আপনারা জানেন এইচপি ল্যাপটপগুলোতে বা শুধু এইচপি না সব ল্যাপটপগুলোতে কিন্তু বেশ কয়েকটা গ্রেডের ডিসপ্লে ব্যবহার করা হয়, বাট আমাদের যে স্টকগুলো আসছে এবার সবগুলো কিন্তু 100% কালার অ্যাকুরেট সহ বা ভালো কালার অ্যাকুরেসি রয়েছে এরকম ডিসপ্লে সহ কিন্তু ডিভাইসগুলো আসছে। মানে টপ নচ কোয়ালিটির যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সোর্স করার চেষ্টা করছি। জেটবুকের এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এখন বর্তমানে অনলি 48,990 টাকা। আমাদের কাছে বাকি সিরিজগুলো অ্যাভেলেবেল রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের এই 4টা মডেল নিয়ে বিস্তারিত। এখান থেকে যদি কোনো মডেল আপনার পছন্দ হয়ে থাকে বা আপনার বাজেটের সাথে যদি মিলে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, বা এর বাইরে যদি আপনার কোনো কনফিগারেশন পছন্দ থাকে বা কোনো বাজেট রেঞ্জ থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে ফ্রিলি আমাদের নক করতে পারেন। আমরা আপনার বাজেট রেঞ্জ, আপনার মানে কি পরিমাণে চাহিদা সবকিছু ফুলফিল করে কোন ডিভাইসটা আপনার জন্য বেটার হবে সেটা সাজেস্ট করার চেষ্টা করব। আপনি চাইলে ফিজিক্যালি কিন্তু আমাদের শপ ভিজিট করে আমাদের এই প্রোডাক্টগুলো দেখে পারচেস করতে পারেন, সেক্ষেত্রে আমাদের শপে চলে আসতে পারেন। আদারওয়াইজ আমাদের ওয়েবসাইট রয়েছে itgalleryshop.com, চাইলে সেটাও কিন্তু ভিজিট করতে পারেন। তো যারা আমাদের শপ ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবেন তাদের উদ্দেশ্যে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরেই সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসতে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। আরও সহজে আমাদের শপ খুঁজে পেতে চাইলে গুগল ম্যাপে আইটি গ্যালারি লিখে সার্চ করুন, মুহূর্তেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের সাথে আইটি গ্যালারি পার করেছে দীর্ঘ 6 বছর। আজ আইটি গ্যালারি মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম, যেখানে আপনি পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের ল্যাপটপ যা পর্যাপ্ত ফ্রেশ এবং এ গ্রেড মানের। আমাদের কাছে ইউজড অথবা নতুন সকল কালেকশন পেয়ে যাবেন। আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করছি না, আমরা দিচ্ছি আপনাকে আস্থা আর নির্ভরযোগ্যতা। আপনি চাইলে আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি। প্রতিটি প্রোডাক্ট পাঠানোর আগে আমাদের টিম এটি পুরোপুরি চেক করে এরপর প্রোডাক্টগুলো পাঠানো হয়। এছাড়া ঢাকার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কেনার সুবিধা রয়েছে। 31টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের থেকে 3 মাস থেকে 3 বছর মেয়াদে আমাদের থেকে ল্যাপটপ কিনতে পারবেন। এছাড়াও আমাদের ডেইলি প্রোডাক্ট আপডেটস, এক্সক্লুসিভ অফার্স এবং স্টক সম্পর্কে রেগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 0171091374 এবং 0186875540। তো আর দেরি না করে আজই চলে আসুন এবং উপভোগ করুন মানসম্মত প্রোডাক্ট ও বিশ্বস্ত সার্ভিসের অভিজ্ঞতা।